কে বেটার, রোনাল্ডো না মেসি? কার গোল বেশি, কার অ্যাসিস্ট বেশি? আমরা আমাদের পুরো লাইফ এটাই করতে থাকলাম, শুধু ডিবেট। কিন্তু দেখো, আমরা এমন একটা সময়ে চলে এসেছি যেটা হয়তো লাস্ট সিজন হতে চলেছে রোনাল্ডো এবং মেসির প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারে। আর অন্যদিকে OMG, বার্সেলোনা অ্যান্ড ডেকো, আই লাভ ইউ গাইজ। একই দিনে ক্যান্সেলো এবং রদ্রি, হেয়ার উই গো, ওয়াও। আর ফাইনালি ভাই, আর্সেনাল সিটিকে কালকে FA কাপের ফাইনালে যা ধুয়েছে, সেগুলো নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো। সো স্টে টিউনড। প্রথমেই কথা বলি আমাদের গোটসদেরকে নিয়ে। আমরা সবাই জানি মেসির বাবা মানে হর্খে মেসি আমাদের মধ্যে আর নেই। এই নিয়েই কিছুদিন আগে মেসি একটা পোস্ট করেছিল, যেটার নিচে আমরা সবাই দেখেছি আমাদের বড় ভাইয়া মানে রোনাল্ডো একটা কমেন্ট করেছিল। অ্যান্ড অবভিয়াসলি রোনাল্ডোর থেকে বেশি ভালো কে জানবে বাবা হারানোর দুঃখটা। সেই পোস্টটাতেই মেসির লেখা কিছু লাইন্স আমরা সবাই পড়েছিলাম। মেসি বলেছিল যে আমার পা আমার আর সাথ দিচ্ছে না, আমি জানি না আমার বডি আর কতদিন সাথ দেবে বা আমি আর কতদিন ফুটবল কন্টিনিউ করব তোমাকে ছাড়া। এবং সেই পোস্টেই রোনাল্ডো কমেন্ট করেছিল মেসিকে কন্ডোলেন্সেস জানিয়ে যে আমি বুঝতে পারছি এই সময় তোমার কীরকম ফিল হচ্ছে, একটা বড় হাগ তোমাকে এবং তোমার ফ্যামিলি থেকে, স্টে স্ট্রংলেও। আমরা সারাটা জীবন রোনাল্ডো মেসি করতে থাকলাম, কিন্তু দ্য রেসপেক্ট বিটুইন দেম ইজ ইমেন্স। ভাই, ফুটবল মাঠে যতই রাইভেলরি হোক, আলটিমেটলি তারা দুজনেও মানুষ। অ্যান্ড রোনাল্ডো খুব ভালোভাবে বোঝে যে বাবা হারানোর দুঃখটা কী, কারণ রোনাল্ডোর সব থেকে বড় সাপোর্ট সিস্টেম ছিল তার বাবা। এবং রোনাল্ডোর আর্লি সাকসেস হয়তো তার বাবা কিছুটা দেখেছে, কিন্তু সে যে পিকে পৌঁছেছে সেটা তার বাবা দেখে যেতে পারেনি। তাই রোনাল্ডো ভালোভাবে জানে যে মেসি এই টাইমে কী ফিল করছে। আর দেখো, মেসির যেই পোস্টগুলো আমরা দেখেছিলাম তার বাবার চলে যাওয়ার পর, সেই পোস্টে সে যা যা লিখেছিল সেটা দেখে এটা তো স্পষ্ট যে মেসির হয়তো এটা লাস্ট সিজন হতে পারে, তার আর কোনো রকম ইচ্ছে নেই ফুটবল কেরিয়ারটাকে কন্টিনিউ করার। কারণ সে লিখেছিল আই ডোন্ট নো কি আমি আর কন্টিনিউ করতে পারবো কি না তোমাকে ছাড়া বাবা। আর এসব থেকে আমরা কোপ আপ করে উঠতে পারিনি। তা করতে করতেই কালকে রোনাল্ডো একটা ইন্টারভিউতে বলেছে যে মেবি এটা তার লাস্ট সিজন বা লাস্ট ইয়ার অ্যাজ আ প্রফেশনাল প্লেয়ার। দেখো, একটা জিনিস তো আমাদেরকে মানতে হবে যে রোনাল্ডো বলো আর মেসি বলো, তারা তাদের পিক ফর্মে নেই। হ্যাঁ, মেসির ওয়ার্ল্ড কাপটা খুব ভালো গেছে, আমি মানছি, কারণ আর্জেন্টিনার টিম মেসিকে প্রচণ্ড সাপোর্ট করে আর মেসি একটা অন্য লেভেলের প্লেয়ার। বাট রোনাল্ডোর 41 ইয়ার্স অফ এজ, 41 বছর বয়সেও সে টপ ফ্লাইটে খেলছে, ওয়ার্ল্ড কাপে 3টে গোলও মেরেছে এবং নিজেকে পুশ করেই যাচ্ছে। বাট সবার বডির একটা লিমিট থাকে। যেমন মেসি লিখেছে তার পা আর তার সাথ দিচ্ছে না, আমরা এটা দেখেও ছিলাম। ওয়ার্ল্ড কাপ ফাইনালে মেসির জন্য একটা থ্রু বল বেরিয়েছিল এবং উনাই সিমন গোল ছেড়ে সেই বলের দিকে আসছিল আর মেসিও বলের দিকে রান করছিল, কিন্তু মেসি দৌড়াতে পারেনি। তখনই আমরা কিছুটা বুঝতে পেরেছিলাম যে এজ হিট করে গেছে ভাই। অ্যান্ড অবশ্যই মানুষের শরীর ভাই, এজ তো হিট করবেই। বাট বিষয়টা হচ্ছে যে আমরা একে অপরের চুল ছেঁড়াছেড়ি করেছি, ডিবেট করেছি টুইটারে, এর ফ্যামিলি নিয়ে তার ফ্যামিলি নিয়ে, রোনাল্ডো মেসি হ্যানা ত্যানা, আর্জেন্টিনা পর্তুগাল, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা সব করলাম, কিন্তু আলটিমেটলি আমাদের যেটা করা উচিত ছিল হয়তো আমরা সেটাই করিনি। সেটা হচ্ছে দুজনকেই এনজয় করা। এবং আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়ে গেছি যে এটাই হয়তো লাস্ট সিজন বা লাস্ট বছর যেখানে আমরা এই দুজনকে খেলতে দেখতে পাবো। অ্যান্ড উই আর লাকি যে আমরা বড় হয়েছি এই দুজনের পিক দেখতে দেখতে। সো থ্যাংক ইউ বোথ অফ দ্য গোটস। আমি দুজনাকেই ভালোবাসি। মেসির জন্য আমার একটু ভালোবাসাটা বেশি, কারণ আমার পার্সোনালিটি মেসির সঙ্গে একটু ম্যাচ করে। আই এম কাইন্ড অফ ইন্ট্রোভার্ট, দ্যাটস ওয়াই। অ্যান্ড রোনাল্ডোকে আমি চরম রেসপেক্ট করি, তার হাইলাইটস আমি বসে বসে দেখি। সো এরা দুজন চলে গেলে হয়তো কিছুটা হলেও ফুটবল আমাদের জন্য একটু আধুরা ফিল হবে, বাট উই লাভ ফুটবল অ্যান্ড উই লাভ দেম।
ওকে, মুভিং অন টু সেকেন্ড নিউজ। বার্সেলোনা লিটারালি হাইজ্যাক করে নিয়েছে রদ্রির ডিলটা। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে এই রিউমার্স আসছিল রদ্রি ম্যান সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে জয়েন করতে চাই, এবং রিয়াল মাদ্রিদ তো অলমোস্ট রেডি ছিল। অ্যান্ড অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই, যদি রদ্রি রিয়াল মাদ্রিদ জয়েন করে তাহলে তাদেরকে হারানো ইজ ভেরি টাফ। কিন্তু আমাদের রিয়াল মাদ্রিদের গুরুরাম দাদা মানে ভিনিসিয়াস জুনিয়রের আর্সেনাল জয়েন করার যে সাগাটা চলছিল এবং ডিওমান্ডে সাইন করার জন্য যেই রিয়াল মাদ্রিদকে কাঠকয়লা পুরোতে হয়েছে, এইসবের জন্য রদ্রির ডিলটাতে খুব দেরি হচ্ছিল বা ডিলে হচ্ছিল বলতে পারো। এবং পেপ গার্দিওলা এবং ডেকোর একটা কলের জন্য রদ্রি নিজের মন বদলে নেয় এবং সে লিঙ্ক হয়ে যায় বার্সেলোনার সাথে। কিন্তু লাস্ট 2 সপ্তাহ থেকে আমরা দেখছিলাম যে একবার লিঙ্ক হচ্ছে, একবার ভার্বাল অ্যাগ্রিমেন্ট হচ্ছে, একবার এই হচ্ছে সে হচ্ছে, কিন্তু হেয়ার উইগো হচ্ছিল না। কারণ ম্যান সিটির বলেছিল ওদের চাই 80 মিলিয়ন ইউরোস, কিন্তু বার্সেলোনা 50-60 বেশি দিতে চাইছিল না। তাই একবার 55 মিলিয়নের বিড রিজেক্ট হচ্ছে, একবার 60 মিলিয়নে, একবার 65 মিলিয়নে, বারবার বিড রিজেক্ট হচ্ছিল 5 মিলিয়ন্সের জন্য। দেখে তো মনে হচ্ছিল এটা কোনো প্রফেশনাল ডিল হচ্ছে না, বরঞ্চ ধর্মতলায় কোনো বার্গেনিং চলছে। যাই হোক, আলটিমেটলি কালকে ডিলটা ফাইনালাইজ হয়ে গেছে। 60 মিলিয়ন ক্যাশ পাবে ম্যান সিটি, 11.5 মিলিয়ন মতো পাবে হচ্ছে তোমার অ্যাড অনস, বোনাসেস অ্যান্ড অল, এবং 5.5 মিলিয়ন ইউরোজ আরও পাবে, সেটাও তোমার অ্যাড অনস, কিন্তু ওটা একটু টাফ, ওটা অ্যাচিভ করা একটু মুশকিল। টোটাল ডিলটা $76.5 মিলিয়ন ফাইনালাইজ হয়ে গেছে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড আমাদের মিডফিল্ডটাও খুব স্ট্রং হয়ে গেল। আমরা সবাই জানি যে আমাদের ফ্র্যাঙ্কি ডে জং ইনজোর্ড হয়ে গেছিলো, তো রদ্রির ডিলটা একটা টপ নচ ডিল ভাই। ডেকোকে সত্যি থ্যাংক ইউ। বাট আমি বেশি খুশি ভাই জাও ক্যান্সেলোর সাইনিংটাতে। তার কারণ হচ্ছে জাও ক্যান্সেলো বার্সেলোনাকে যে ভালোবাসে তুমি কল্পনা করতে পারবে না। ওর এখনও 1 বছরের কন্ট্রাক্ট ছিল সৌদি আরেবিয়াতে, যে ক্লাবে সে খেলছিল, কিন্তু সে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে বার্সেলোনা জয়েন করেছে। মানে লিটারালি কিছু প্লেয়ার্স আছে যারা তোমরা জানো যে ইন্টারভিউতে গিয়ে উল্টাপাল্টা বলছিল বার্সেলোনা আমাকে ভালোবাসা দেয় না, এ দেয় না, সে দেয় না, রেসপেক্ট দেয় না, ঠিক আছে। যেখানে সব থেকে বেশি সুযোগ তাকে দেওয়া হয়েছে, চান্সের পর চান্স মিস করার সত্ত্বেও এত বড় বড় ম্যাচে গিয়ে এত বাজে পারফরমেন্স দেওয়ার পরেও তাকে এত সুযোগ দেওয়া হয়েছিল। ঠিক আছে, আলটিমেটলি সে ক্লাব থেকে চলে গেছে, ভালো কথা। বাট জাও ক্যান্সেলো ভাই হিউজ রেসপেক্ট। আর আমাদের ডিফেন্স লাইনে বা ফুলব্যাক লাইনে খুবই একটা সুন্দর ইনক্লুশন, দারুণ পারফরমেন্স দিয়েছিল লাস্ট সিজনেও। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি কি জাও ক্যান্সেলোর ডিলটা ফাইনালি আমরা ফ্রিতে সাইন করতে পেরেছি। বাট ভিডিও এখনও শেষ হয়নি। কাল রাতে ম্যাচ ছিল আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটি, এবং এনজো মারেস্কার ম্যানচেস্টার সিটি নাম ছিল আর্টেটার আর্সেনালের বিরুদ্ধে এফএ কাপের ফাইনাল। আর কালকে যে ম্যাচটা হয়েছে সেটার হাইলাইটস তোমরা ইউটিউবে কিন্তু দেখতে পাবে না। সেটার হাইলাইট দেখতে গেলে তোমাকে ভিপিএন কানেক্ট করতে হবে। ইফ ইউ নো ইউ নো। ভাই পেপ ছেড়ে দেওয়ায় সিটির তো ঘি খতম হয়ে গেছে। লিটারালি এত জঘন্য পারফরমেন্স, 27 সেকেন্ডের মধ্যে গোল কনসিড করেছিল। বাট কুডোস টু আর্সেনাল ভাই, দুর্ধর্ষ পারফরমেন্স। ওরা যদি একটা ভালো স্ট্রাইকার সাইন করে নেয় না, মানে ওদের ভাই ইউসিএল জিততে কেউ আটকাতে পারবে না, সত্যি বলছি কেউ আটকাতে পারবে না। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, কমেন্ট করে বলো তোমরা নতুন সিজনে কোন ক্লাবকে সাপোর্ট করছো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য ফ্রি, কিন্তু আমার জন্য খুব হেল্পফুল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন খুশি থাকো, সবাইকে খুশি রাখো এবং ফুটবল দেখতে থাকো।